রাজা চাঁদ সদাগর শিব দুর্গার চরণ বন্দনা করে ধীরে ধীরে বলছি, বলছি শোনো পিতা, আপনার দুই ছেলের কথাই জেনেছি, গণেশ আর কার্তিক। আপনার যে কন্যা আছে এটা আমার জানা নেই। নাগ মাতা নাগেশ্বরী বিষয় হল আপনার কি, এই কথা বলুন পিতা, সে বিষয় কি আপনারই কথা? এই কথা শুনে আজ মা ভবানী মানে মা দুর্গা বলছে, তুমি তার পরিচয় করছো, তাহলে তার পরিচয় শোনো। চাঁদকে হাসে হাসে বলে ভবানী, আমি বলছিল পদ্মার জন্ম কাহিনী। একদিন গেল শিব কমলের বলে পাতাল নাগিনী কন্যা জন্মিল সেখানে। পুষ্পবনে কন্যাকে বাড়িতে আনিল, সাজির ভিতরে কন্যা যতন রাখিল। মনসা তাহার নাম ঘোষই ত্রিভুবনে, ভবানীর কথা শুনে চাঁদ হাসে বলে, বলছে শোনো বাবা চাঁদ সদাগর, সে আমাদের মেয়ে নয় আর সে দেবতাও নয়। ভেঙে ভেঙে তার ঘর ভেঙে এদিকে রাজা চাঁদ সদাগর নিজের বাড়ি ফিরছে, তখন দেখছে যে রানী সনকা আবার সেই সমস্ত নগরবাসীগণকে নিয়ে আর মা বিশ্বহরি পূজা করছে। কিরকম ভাবে? তখন রাজা চাঁদ সদাগর বলছি, তুমি কার পূজা করছো? সনকা বলছি,
আমি জগৎ তারিণী বিপদ নাশিনী পদ্মার পূজা করছি স্বামী। নাগ মাতা নারী শ্রী 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 কন্যাই মারা আরাধ্য দেবতা। আমি সেই কার্যের উত্তরে পুষ্পাঞ্জলি দিচ্ছি। রাজা রাজান সদাগর করে হেমকালের লাঠি হাতে নিয়ে বলছে যে হত্যা বুঝিয়ে আমি যে বিষ্ণু জানি সে হত্যা না বুঝিব আমি মরি জানি। এই বলে তার ঘর ভেঙে মার করে দিয়েছে। আর নারায়ণ ভোর থেকে বলছে নারায়ণ ভোর যাও ধনীদারকে ঢোল করে ঘোষণা করে দিতে বলো আজ থেকে চাঙ্গুরি কালীর পূজা একেবারে বন্ধ। আজ যদি কেউ থাকে তাহলে প্রাণ দণ্ড। এই কথা শুনে কি করেছে সেই নারায়ণ ভোর ধনীদারের বাড়িতে যাচ্ছে। যাই রে ধনীদারের বাড়ি আজ ঝাঁপে ঝাঁপে চলছে মেলা এই চোখের বাড়ি মেলা। সেই ধনীদারের বাড়িতে গিয়ে নারায়ণ ভোর কি বলছে বলছে হ্যাঁ বাবা হ্যাঁ 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 ঘরে আছে আসে বলছে না বাবা শোন আমার বসার সময় যায় শোনো রাজা চান সদাগরের আদেশ আজ থেকে তুমি সারা রাজ্যে ঢোল পিটে ঘোষণা করে দাও আজ থেকে চাঙ্গুরি কালীর পূজা বন্ধ। আজ যদি কেউ থাকে তাহলে তার হবে প্রাণদণ্ড। ঠিক আছে বলছি নারায়ণ ভোর আমি এখানে ঢোল পিটা শুরু করে দিচ্ছি। আজ কি করেছে ধনীদা ঢোল পিটা শুরু করে দিয়েছে। আর কি বলছে অপূজাকে করোনা সাধে করে আর চাল মোরে কালীর পূজা বন্ধ ঘরে ঘরে পূজা করোনা
Thank you.